নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে ছাদ বাগানে চলে এলাম। আর এই গরমে এত রোদ হয়েছে, এবার গাছে একটু জল দিলাম। এসে দেখি না একটা চেরিটা একদম লাল হয়ে গেছে। আরও লাল হয়ে যায়, কিন্তু এখন পাখি খেয়ে নিচ্ছে, যার জন্য আগে তুলে নিলাম। আমাদের এই চেরিটা কিন্তু সারা বছরই হয়, আগে অনেক ভিডিওতে দেখিয়েছি। আর এই চেরিটা রেখে দিলে খুব টুকটুকে লাল হয়ে যায়, দেখতে দারুণ লাগে। কিন্তু আমাদের এই চেরিটা একটু টক মিষ্টি, খুব মিষ্টি নয়। এবার আমি আজকের আপনাদের দেখাবো ডালিয়া দিয়ে কীভাবে চিলা বানানো যায়। দেখুন, আজকের আমি ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিলাম। আপনারা যে যেমন খাবেন তেমন পরিমাণে ভেজাবেন। দেখুন, এটা ভালো করে ধুয়ে 2-3 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে জলে ভিজিয়ে দিলাম। এটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন, দিলে ভালো ভিজে যাবে এবং বাটতেও সুবিধা হবে। আমি এর মধ্যে বেটে নিয়েছি মিক্সারের মধ্যে, আপনারা চাইলে শিলনোড়াতে বাটতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ, আর দিয়েছি গাজর আর আলু। এটাকে যেটা পেঁয়াজ ঘষা হয় ওর মধ্যে ভালো করে ঘষে নিয়েছি, আর এটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর গোলমরিচ, আর আপনারা পারলে একটু জিরে গুঁড়োও দিতে পারেন। আর এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমও দিতে পারেন, নাও দিতে পারেন। যারা ডিম খান ডিম দেবেন, আর যারা নিরামিষ খান ডিম খান না, ডিম দেওয়ারও দরকার নেই। আর পেঁয়াজটাও না দিতে পারেন, যে যেমন খান। আর আমি এর মধ্যে ক্যাপসিকাম বাড়িতে ছিল না বলে দিইনি, আর ক্যাপসিকাম যদি থাকেন দেবেন, দিলে টেস্টটা আলাদা হয়। আর এর মধ্যে সামান্য একটু চিনি কিংবা গুড় দেবেন। যারা চিনি বা গুড় খান না, দেওয়ারও দরকার নেই। এইবার ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে এবার একটা চাটুর মধ্যে হালকা তেল দিয়ে, দেখছেন যেইভাবে আমি ভাজছি এইভাবে চেপে চেপে ভেজে নেবে, দিলে ভাজাটাও ভালো হবে। আর এটা আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন, বা ঘি দিয়েও ভাজতে পারেন, বা যে কোনো তেল দিয়ে, রান্নার তেল দিয়ে ভাজতে পারেন। আমি একটু তেল দিয়েছি, আর তেল দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি উঠে আসে। প্রথমটা তেল দিয়ে ভাজবেন, তারপরে আর তেল দেওয়ার দরকার হবে না। এমনি খালি কড়াতে এরকম চেপে চেপে খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে ভাজবেন, দেখবেন ভেতরটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। যেহেতু এর মধ্যে আলু গাজরটা আছে, এরা আপনারা ঢাকা দিয়েও ভাজতে পারেন। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। তেল ছাড়াও এটা ভাজা যায়। যারা তেল খাবেন না মনে করছেন, ডায়েট করছেন, তারাও এই রেসিপিটা করতে পারেন। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে সব আমি একে একে ভেজে নিলাম। এই ডালিয়ার এই রেসিপিটা এক বন্ধু জানতে চেয়েছে, শুধু আমরা খিচুড়ি করে খাই কিংবা অন্য কিছু করে খেতে পারি না, একটা দারুণ রেসিপি আমাদের কাছে দেখার জন্য অনুরোধ করেছে এক বান্ধবী, সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং ভালোবেসে পাশে থাকবেন। আমি এটাকে আপনারা ছোটও করতে পারেন এবং বড়ও করতে পারেন। দেখুন, ছোট করলেও ভালো হয়, আর বড় করলেও যে অতি সহজে উঠে আসে, যাতে ভেঙেও যায় না। কিন্তু আমি দেখলাম ছোট বড় দুটোই করে আমি দেখালাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন, আমাকে একটা লাইক এবং কমেন্ট করুন। আমি নতুন নতুন রেসিপি দেখাবো। এখন আসি, টাটা।